আজকে আমি করে নেব মাছের একদম নতুন ও ইউনিক একটা রেসিপি। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া কি আমাদের চলে? তাহলে মাছের একভাবে একই রকম রেসিপি না খেয়ে একটু যদি চেঞ্জ করা যায় তাহলে কি ভালো হয় না বলুন? দেখুন, আজকে আমি একদম নতুন ও ইউনিক একটা রেসিপি করে নিয়েছি। তাহলে আমি এই রেসিপিটা কিভাবে করেছি আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলেই না। তাহলে আজকে মাছগুলো আমি নিয়ে নিয়েছি। আজকে মাছ দিয়ে আমি একদম নতুন ইউনিক ভিন্ন স্বাদে একটা মাছের রেসিপি করব। এই মাছের রেসিপিটা করলে সবাই ভীষণ পছন্দ করবে আর খুব খুশি হয়ে আনন্দ মনে খাবে। মাছ রান্নার আগে কিন্তু মাছ শেষ হয়ে যাবে, এরকমই একটা রেসিপি। মাছ রান্নার আগে মাছ শেষ হয়ে যাবে, সেটা আবার কি রকম? তাহলে দেখতে থাকুন, আমি ভিডিওটা শুরু করছি। মাছ রান্নার আগে মাছ শেষ হয়ে যাবে সেই রেসিপিটা কিরকম, তাহলে তো অবশ্যই দেখতেই হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। তার জন্য এখানে আমি দেখুন 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন, তবে মাছটা একটু বড় নেবেন। এই মাছের রেসিপিটা করার জন্য একটু বড় মাছ লাগবে। দেখুন, মাছগুলো আমি এরকম ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য এরকম কিউব কিউব করেই কাটতে হবে। কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি এখন দিয়ে দেব ভিনিগার। এই ঢাকনাটার 2 ঢাকনা ভিনিগার আমি দিয়ে দিচ্ছি। এই ভিনিগারটা দরকার তাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুন আর এই ভিনিগার দিয়ে মাছটা আমি মেখে নিচ্ছি। মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য রেখে দিলে এতে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে আর মাছটাও সফট হয়ে যাবে। এই দেখুন, মাছের ভিতর থেকে সাদা একটা জল বেরিয়ে আসছে। এতে মাছটা ভীষণ ভালোভাবে সেট হয়ে যাবে, মাছটা ভেঙেও যাবে না রান্নার জন্য। তাহলে এটা মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন, নুন আর ভিনিগার দিয়ে মেখে নিয়েছি, কি পরিমাণ সাদা জল বেরিয়েছে। আপনাদের কাছে ভিনিগার না থাকলে আপনারা সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারেন। মাছ 10 মিনিট পর ভালো করে আমি ধুয়ে নিয়েছি 4 থেকে 5 বার। দেখুন, মাছের মধ্যে কিন্তু আর একটুকু জল নেই। এভাবেই পরিষ্কার করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 500 মাছ নিয়েছি, আমি সেই হিসাবেই কিন্তু সবকিছু দেব। আপনারা মাছটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি কালারের জন্য ব্যবহার করছি। পরিমাণ মতো হলুদ, 1 চামচ রসুন বাটা, দিতে হবে 1 চামচ আদা বাটা, ছোট 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সোয়া সস, দিচ্ছি 1 চা চামচ মতো রিফাইন তেল। সব উপকরণগুলো দিয়ে এবার আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিতে হবে ভালো করে, প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলা ভালোভাবে লেগে যায়। এবার দিয়ে দেব একটা ডিম। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি প্রথমে মেখে নেব। এরপরে যদি আবার আমার কর্নফ্লাওয়ার দরকার হয় তখন কিন্তু আমি আবার ব্যবহার করব। পরে আমি আরো 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা এই মাছের গায়ে একটা কোটিংয়ের কাজ করবে, এতে মাছটা ভালো কোটিং হচ্ছে, এই জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ময়দা বা অ্যারারুট ব্যবহার করতে পারেন। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেব। দেখুন, মাছগুলো থেকে আমি এভাবে দিয়ে দিচ্ছি, তবে একবারে সব মাছ কিন্তু দেওয়া যাবে না, আর মাছগুলো একটু ফাঁকা রেখে রেখেই দিতে হবে। একটা আর একটার গায়ে যেন না লেগে যায়, একটা একটার গায়ে লেগে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্যই একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এই দেখুন, আমি এভাবে দিয়ে দিয়েছি। মাছগুলো 1 পিঠ হয়ে গেছে হালকা, দেখুন আমি
এবার একে একে উল্টে দিচ্ছি। দেখুন একটা মাছও কিন্তু লেগে যায়নি। আর আপনারা এভাবে কিন্তু একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই দেখুন ঠিক এভাবে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর দেখুন এক একটা মাছ ফুলে ফুলে কত বড় হয়েছে। মাছগুলো ভীষণ ফুলেছে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, প্রোটিনটা আছে, তার জন্য কিন্তু মাছগুলো এত সুন্দর ফুলেছে। এবার মাছগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন সব মাছ আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে এভাবে কিন্তু ফ্রাই ভাবেও খেতে পারেন। এরকম যদি মনে করেন যে ফিশ ফ্রাই খাবো, তাহলে এভাবেও কিন্তু খেয়ে নিতে পারেন। এবার যেই তেলের মধ্যে আমি মাছটা ভেজে নিয়েছি, ওইখান থেকে কিছুটা তেল কমিয়ে রেখেছি, আর রান্নার জন্য যতটা তেল দরকার রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো কুচানো পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা ঠিক আমি এরকম নরম করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কিন্তু লাল করে ভাজা যাবে না। যখনই পেঁয়াজ এরকম নরম হয়ে আসবে, তখনই এখানে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে ছোট ছোট 3টে টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি সেই টমেটো। আমি টমেটো গুলো ছোট বলে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের টমেটো বড় হলে কিউব করে কেটে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার সব মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ও কষে নেব, যতক্ষণ মশলার থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়ে না আসছে। দেখুন পেঁয়াজের থেকে এতটা জল বেরিয়েছে। এই মশলা কষার জন্য কিন্তু আমার এখন কোনো জলের দরকার নেই। এভাবেই মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য নুন। আমি মাছ যখন ফ্রাই করেছি তখন তো নুন দিয়েছি, সেই জন্য নুনটা কিন্তু হিসাব করেই দিতে হবে। সেই হিসাবে আমি নুনটা এখন দিয়ে দিয়েছি, সে পরে প্রয়োজন হলে আবার একটু দেয়া যাবে। এবার মশলাটা আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা আমি তুলে নিচ্ছি। দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে, মশলা কিন্তু আমার কষা কমপ্লিট। এবার একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এতে কিন্তু দেখুন আমার টমেটো গুলো কিন্তু একদম গলে যায়নি। এই রান্নাটার জন্য যেন টমেটোটা যেন একদম গলে না যায়, সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। এবার আমি মশলাটা আবার ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছ। এবার মাছ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন 5টা লঙ্কা আমি এরকম করে কেটে নিয়েছি, এই কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করুন। দেখেই তো বুঝতে পারছেন পুরো অন্যরকম নতুন একটা রান্না। একরকম রান্না তো অনেক খেয়েছেন, এভাবে একবার ট্রাই করতেই পারেন। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হয়, তবে এই রান্নাটা কিন্তু খুব গ্রেভি বা ঝোল হবে না। দেখুন আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন, আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার বন্ধু হয়ে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব গরম জল। এই রান্নাটা কিন্তু গরম জল ব্যবহার করবেন। দেখুন আর বেশি জল লাগবে না। এই দেখুন এই রান্নাটা অনেকটা হবে ভুনা ভুনার মতো। এই রান্নায় কোনো ঝোল থাকবে না, একদম গ্রেভি মাখো মাখো হবে। এবার আমি ভালো করে ঝোলটার সঙ্গে মিশিয়ে নিই। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, দিয়ে আঁচটা মাঝারি করে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে একদম। এই দেখুন ঠিক এই টাইপের করে কিন্তু রান্না করতে হবে, এরকম করে। এর থেকে কিন্তু বেশি ঝোল রান্না করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি একবার নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি, আমি এবার প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখুন
আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে। আমরা তো বাঙালি, মাছে ভাতে বাঙালি। আর যদি হয় একটু অন্যরকম, দেখুন উপরটা কোটিং আছে আর ভিতরটা কি সুন্দর হয়েছে দেখেছেন। ভিতর পর্যন্ত কিন্তু জুসটাও গিয়েছে, আর ভিতরটা দেখুন কতটা সফট, দেখে বুঝতে পারছেন তো। এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা একবার ট্রাই করুন, আর ট্রাই করে করে খেয়ে দেখবেন কিরকম লেগেছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।